নানা হাটের কথা শুনলেও শামুকের হাটের কথা বোধহয় অনেকের কাছে নতুন। বর্ষা মাসের ব্যবসায় আমার এটাই আমরা কামাই করি, এটাই কামাইয়ের পথ আমার। এই হাটে বস্তায় বস্তায় বিক্রি হয় শামুক। আমরা এটা জাল নিয়ে যাই বিলের ভিতর, 3-4 জন যাই, যাওয়ার পরে জালটা ফালাইলে টানার পরে শামুক ওঠে। শামুক নৌকায় উঠায়া সারা রাত মারার পরে আবার এই জায়গায় এসে বিক্রি করি। 20 বস্তাও পারি, 30 বস্তাও পারি, আবার 25টাও হয়। এই হাটে অন্যান্য হাটের মতোই পাইকারি বিক্রি হচ্ছে শামুক। বিভিন্ন জায়গা থেকে পাইকার আসে এখান থেকে মাল কিনে নিয়ে চলে যায়। প্রতিদিন সন্ধ্যার আগে 4-5 জনের একটি দল নৌকা ও জাল নিয়ে চলন বিলে যায়। সারা রাত জাল ফেলে শামুক ধরেন জেলেরা। এরপর সকালে শামুক থেকে অন্যান্য ময়লা সরিয়ে বস্তা ভরে পাইকারদের কাছে বিক্রি করেন তারা। আমরা শামুকটা সন্ধ্যের দিকে আমরা 4-5 জন একটা করে নৌকা নিয়ে মাঠে যায় আপনার হলো নৌকা থেকে জাল ফেলায়, জাল দিয়ে শামুক ধরি। তাতে মোটামুটি আপনার হলো শামুক থাকে, শামুকের মধ্যে কিছু ময়লা ওঠে, আমরা ওটা বাসেট করি এবং আমরা সারা রাত্রিতেই শামুক মারার পর সকালবেলা এসে এখানে এসে আমরা শামুক বিক্রি করি। প্রতি রাতে প্রায় 40 থেকে 50 মণ শামুক আহরণ করেন তারা। সকালে সেটি তারাস বাজারে বিক্রি করেন 2 থেকে 2,500 টাকায়। সারা রাত্রিতেই শামুক মারার পর সকালবেলা এসে এখানে এসে আমরা শামুক বিক্রি করি। একটা করে নৌকা হয়তো 4 জন বা 3 জন থাকলে দেখা যায় 40 থেকে 45 মণ করে শামুক মারা যায়। জালটা ফালাইলে টানার পরে শামুক ওঠে। শামুক নৌকায় উঠায়া সারা রাত মারার পরে আবার এই জায়গায় এসে বিক্রি করি। 20 বস্তাও পারি, 30 বস্তাও পারি, আবার 25টাও হয়। 1002 আসে, 2000, 2500। হ্যাঁ, এটা দিয়ে সংসার চালাই। চলন বিলে মাছ কমে যাওয়ায় শামুকের ব্যবসাকে বিকল্প ব্যবসা হিসেবে বেছে নিয়েছেন জেলেরা। শামুক বেচাকেনা করেই জীবিকা নির্বাহ করছেন তারা। বিলে মাছও মারতে পারে না, শামুকটা তুলেই নির্ভর আগে জীবিকা নির্ভর হয়। ওরা মনে নিয়ে আসে, মনে করেন আমাদের দেয়, আমরা মনে করেন বিভিন্ন জায়গায় খামারিদের সাথে যোগাযোগ আছে, তাদের আমরা শামুকগুলো দিয়ে থাকি, ওতে কিছু বেনিফিট হয়। এদিকে পাইকাররা বলছেন শামুক পুষ্টিগুণ সম্পন্ন। শামুকগুলো হাঁসকে খাওয়ালে হাঁসের মাংস বৃদ্ধি পায় এবং ডিমও পুষ্টিগুণ সম্পন্ন হয়। আর সেই ডিম থেকে বাচ্চা ফুটলে বাচ্চাগুলো শক্ত ও হৃষ্টপুষ্ট হয়। এই জন্যই হাঁস খামারিদের কাছে শামুকের ব্যাপক চাহিদা রয়েছে, যে কারণে জেলেদের কাছ থেকে শামুক কিনে দেশের বিভিন্ন জেলায় হাঁস খামারিদের কাছে বিক্রি করেন তারা। হাঁসের খাদ্য হচ্ছে শামুক। শামুক আপনার মনে করেন যে যদি হাঁসে খিলানো যায় তাহলে হাঁসটা শক্তিশালী হয়, এবং যেমন মনে করেন যে আপনারা ধান ভুট্টা এবং ধান খিলেন, গম খিলেন, ফিট খিলেন, এগুলোর চাইতে সর্বোচ্চ গুণগত মান। শামুক আমরা চলন বিলে ধরি। শামুকটা খুবই ভালো, শক্তিশালী এবং হাঁসে খিলালে সর্বোচ্চ ভালো। ডিম ভালো হয় এবং ডিমটা আপনার মনে করেন যে যদি কোনো খামারিক দেওয়া যায়, হেসারিক দেওয়া যায়, তাহলে ডিমটা মনে করেন যে আপনার বাচ্চা যা ফুটবে বাচ্চাটা সর্বোচ্চ ভালো হবে। চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলার পাইকাররা এসে ভিড় জমান সিরাজগঞ্জের তারাশের শামুকের হাটে। হাট থেকে শামুক কিনে উন্নত মানের খাদ্য হিসেবে হাঁস খামারিদের কাছে বিক্রি করেন পাইকাররা। এখান থেকে মনে করেন চট্টগ্রাম, চিটাগাং থেকে আসে, রাজশাহী থেকে আসে, সিরাজগঞ্জ থেকে আসে, বিভিন্ন জায়গায় থেকে আসে এখান থেকে মাল কিনে চলে যায়। বাংলাদেশের প্রায় সব এলাকার খাল, বিল, হাওর, ধানক্ষেত, পুকুর ও অন্যান্য জলাশয়ে দেখতে পাওয়া যায় শামুক। আগে শামুকের ব্যবহার হতো গ্রামাঞ্চলের বাড়িতে পালিত হাঁস মুরগির খাদ্য হিসেবে, কিন্তু এখন এটি ব্যবহার করা হচ্ছে মাছের খাবার হিসেবেও। শামুকগুলো মনে করেন শুধু হাঁস খামারের জন্য, আর কিছু কিছু মাছ আছে, গ্লাস কাপ আর অন্যান্য জাতীয় মাছ আছে, তারা মাছে খাওয়ানোর জন্য উদ্দেশ্য হলে এই একটা ঈদে শামুক হাঁসে খাওয়ালে ডিমটা ফুটিং হয়, শামুকের ভিটামিন, শামুকের মাংস বৃদ্ধি হয় এভাবে। আর জেলেরা শামুকটা ধরে হলো আপনার রাত্রিতে যারা ধরে। এখন এমনই ফুরফুরে মনে থাকবে সবাই। বসুন্ধরা টয়লেট্রিজ, ফুরফুরে মন সারাক্ষণ। শামুকের নানাবিধ ব্যবহার থাকায় এটিকে আরো পরিকল্পিত উপায়ে মাছ এবং হাঁসের খাবার হিসেবে ব্যবহার করার জন্য একটি প্রকল্প হাতে নেওয়ারও কথা জানান স্থানীয় মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ। প্রতি বছর পর্যাপ্ত পরিমাণে শামুক উৎপাদিত হয়। এই শামুকের বহুমুখী ব্যবহার রয়েছে। শামুক নিয়ে আমরা ভবিষ্যতে একটা সরকারকে প্রকল্প নেওয়ার জন্য সহযোগিতা করব, যাতে এটা পরবর্তীতে মাছ, হাঁসের খাবার হিসাবে অব্যাহতভাবে ব্যবহার করা যায়।